এমন এক নবী, যেই নবী সবার জন্য রহমত, রহমাতাল লিল আলামিন, রহমতের নবী, মায়ার নবী, দয়ার নবী, আদরের নবী, মুহাব্বতের নবীর চেহারার মধ্যে জালেমে থুতু মারছি। सलाम उस पर के जिसका तज़किरा आईन इबादत है, सलाम उस पर के जिसका तज़किरा आईन इबादत है, सलाम उस पर के जिसकी जिंदगी रहमत ही रहमत है, सलाम उस पर के जिसकी जिंदगी रहमत ही रहमत है, सलाम उस पर के जिस पर जा फिदा करना सआदत है, सलाम उस पर के जिससे बुग़्ज़ नफ़रमानी शक़ावत है, सलाम उस पर के जिससे बुग़्ज़ नफ़रमानी शक़ावत है, सलाम उस पर के जिसने बेकसू की दस्तगीरी की, सलाम उस पर के जिसने बादशाही में फ़कीरी की, सलाम उस पर के जिसने बादशाही में फ़कीरी की, सलाम उस पर के जिसने खून के प्यासों को कबाए दे, सलाम उस पर के जिसने गालियाँ सुनकर दुआएं दे, सलाम उस पर के जिसने गालियाँ सुनकर दुआएं दे। मायार नबी, दयार नबी, रहमतुल लिल आलामीनेर চেহারার মধ্যে এই জালেমে গিয়া থুতু মারছে। সাথে সাথে নবীজি পয়গম্বরে আরবির দিলটা ভেঙে খান খান হয়ে গেছে। নবীজি বেদনার তপ্ত অশ্রুগুলো ফেলতেছে। আল্লাহ জিবরাইলের মাধ্যমে কোরআনের আয়াত পাঠায় দিছে, বন্ধু চোখের পানি মুছা ফেলান। যে জালেম আপনার বুকের মধ্যে বিষাক্ত তীরের আঘাত করেছে, ওয়াদা বরখেলাফি করেছে, পয়গম্বর আপনার দিল ভেঙে খান টুকরা টুকরা যে জালেমে করেছে, ওই জালেমের ব্যাপারে আল্লাহ আয়াত নাজিল করেছে, ইয়াউমা ইয়াআদ্দুজ যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা, লাকাদ আদাল্লানি আনিদ যিকরি বা'দা ইয জাআনি وكان الشيطان للإنسان خذولا। আল্লাহ বলেন, ويوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا، يا ويلتى ليتني لم أتخذ فلانا خليلا، لقد أضلني عن الذكر بعد إذ جاءني وكان الشيطان للإنسان خذولا। নবীর যুগ, রাসূল আরবির যুগে আরবের এক সম্ভ্রান্ত ব্যক্তি ছিল, ব্যবসায়ী ছিল। আমাদের সমাজেও আমরা যখন ছোট ছিলাম, অনেক মানুষ ঢাকায় যাইতো চাকরি করার জন্য। 1 মাস 2 মাস 3 মাস পরে ঢাকা থেকে যখন বাড়িতে আসতো, এলাকার ছোট ছোট বাচ্চাদের জন্য কিছু রুটি, কিছু বিস্কিট, কিছু চকলেট নিয়ে আসত। ওইরকম একটা স্বভাব ছিল আরবের এক লোক, নাম হলো উকবা ইবনে আবি মুঈত। একজন ব্যবসায়ী মানুষ, বিভিন্ন জায়গায় ব্যবসার কাজে দূর দূরান্তে চলে যায়। এই উকবা ইবনে আবি মুঈত, তার একটা প্রথা ছিল, একটা নিয়ম ছিল, যখনই ব্যবসার কাজে দূর দূরান্তে যখন সে সফর করত, বাড়িতে ফেরার পর এলাকার গণ্যমান্য লোক যারা আছে তাদেরকে ঘরে মেহমান হিসেবে দাওয়াত দিয়ে তাদের মেহমানদারি করত। এটা ছিল উকবা ইবনে আবি মুঈতের নিয়ম। সব সময় ব্যবসা বাণিজ্য শেষ করে বাড়িতে আসার পর এলাকার ভালো মানুষদেরকে দাওয়াত দিয়ে দিয়ে খাওয়ানো ছিল তার একটা প্রথা, নিয়ম। একবার ব্যবসা থেকে বাড়িতে এসেছে, ঘোষণা করেছে আবার আর সাধারণ কাউকে দাওয়াত দেওয়া হবে না। এতদিন পর্যন্ত যাচাই বাছাই ছাড়া
বিভিন্ন মানুষকে আমার ঘরে মেহমান বানাইছি, আমার ঘরে তাদেরকে দাওয়াত খাওয়াইলাম। এবার আমি চাই আমি আমার ঘরে এমন একজন মানুষকে দাওয়াত দেব, এমন একজন মানুষকে মেহমানদারি করব, যে মানুষটা হবে আরবের মধ্যে সবচাইতে পরিচিত মানুষ, সবচাইতে ভালো মানুষ। আরবের সবচাইতে যে ভালো মানুষ আছে ওই মানুষটারে এবার আমি আমার ঘরে দাওয়াত করে খাওয়াবো। সংবাদ চতুর্দিকে প্রচার করেছে, আরবের মধ্যে কোন মানুষ সবচাইতে ভালো, কোন মানুষটা বিশ্বস্ত মানুষ। চতুর্দিকে সংবাদ লাগাইছি, আরবের সবচাইতে ভালো মানুষটাকে এবার আমি আমার ঘরে মেহমান বানাবো। তন্ন তন্ন করে চতুর্দিকে সংবাদ লাগানোর পরে নির্বাচিত একটা নাম, বিশ্বস্ত একটা নাম তার সামনে এসেছে। প্রতিবেদন রিপোর্টে এসেছে আরবের সবচাইতে নিখুঁত, সবচাইতে বিশ্বস্ত মানুষ, নির্ভরযোগ্য মানুষ হলো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। উকবা বলে, তাহলে ঠিক আছে, যাও আমার পক্ষ থেকে দাওয়াত পৌঁছায় দাও। এবার আমি আমার ঘরে আরবের সেই সম্মানিত মানুষকে দাওয়াত করে খাওয়াবো। দাওয়াত চলে গেছে রসুলে আরবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান পর্যন্ত দাওয়াত চলে গেছে। ওগো পয়গম্বর, উকবা ইবনে আবি মুঈত আপনাকে দাওয়াত করেছে, তার ঘরে আপনাকে মেহমান বানানোর জন্য প্রস্তাব করেছে। নবী আরবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত গ্রহণ করেছে, ঠিক আছে, আমি তার ঘরে যাব, তার ঘরে আমি পয়গম্বর মেহমান হয়ে তার ঘরের দাওয়াত আমি খাবো। নবী আরবি সাধারণ কোনো মেহমান নয়। আপনার আমার ঘরে অনেক সময় মেহমান আসে, এক এক মেহমানের চাইতে এক এক মেহমানের দাম বেশি। কিছু মেহমান আছে সব সময় আসা যাওয়া করে, তারা আসলে ঘরে এক ধরনের পাক হয়। আবার কিছু মেহমান আসে যারা হঠাৎ কখনো কখনো খুব দামি মেহমান আসে, এদের জন্য বিশাল আয়োজন করে পাক হয়। মেহমান যেমন হয় তার জন্য আয়োজনটাও তেমন হয়, মেহমান ভেদে আয়োজনের মধ্যে তারতম্য হয়। অথচ এই যে উকবা ইবনে আবি মুঈতের ঘরে যে মেহমান আসবে ওইটা সাধারণ কোনো মেহমান নয়, গোটা পৃথিবীর সবচেয়ে দামি মেহমান। সুবহানাল্লাহ, এমন মেহমান ঘরে চাইলে আনা যায় না। দাওয়াত দিয়েছে পয়গম্বরে আরবির জন্য বিশাল আয়োজন। নবীজি আসবে, তার ঘরে পয়গম্বর দাওয়াত খাবে। আরবের সবচাইতে শ্রেষ্ঠ মানুষ আজকে দাওয়াত খেতে আসবে, বিশাল নবীজির জন্য খাবারের আয়োজন করা হয়েছে। নবীজি দাওয়াত খাওয়ার জন্য উকবা ইবনে আবি মুঈতের ঘরে উপস্থিত হয়ে গেছে। চতুর্দিকে মেহমান, সকলের মধ্যমণি মুহাম্মদে আরবি এখানে উপস্থিত। খাবার পরিবেশন শুরু, নবীজি খাবার খাবে, সব কিছু উপস্থিত, সব প্রস্তুত এবং রেডি হয়ে গেছে। নবী এখন খাবার খাবে। নবীদের একটা সুন্নাহ, নবীরা যখন যেখানে যেইভাবে যারে পেরেছে সুযোগ যখন এসেছে কালিমার দাওয়াত দিয়েছে। ইউসুফ পয়গম্বর জেলখানার মধ্যে থাইকাও আসামির কানে কালিমার দাওয়াত দিয়েছে। পয়গম্বরে আরবিরা যখন যাকে সুযোগে পায় তাকে সুযোগে কালিমার দাওয়াত হয়ে আসছে। মেজবান হলেন উকবা ইবনে আবি মুঈত। ডাক দিছে, এই মেজবান, একটু পার্সোনাল তোমার সঙ্গে আমার কথা আছে। তুমি দাওয়াত করেছো, আমি মেহমান হয়ে দাওয়াত খাওয়ার জন্য তোমার ঘর পর্যন্ত পৌঁছায় গেছে। মেহমান হিসেবে আমি তোমাকে একটা আবদার করি, একটা প্রস্তাব দেই। ও উকবা, আমার দিলের একটা তামান্না, একটা আকাঙ্ক্ষা, বড় আশা, বুক ভরা দিল ভরা আশা নিয়ে তোমার একটা কথা বলি। তুমি তোমার জবান দিয়া কালিমাটা একটু পড়ো।
তুমি যদি কালিমা পয়রা মুসলমান হও, আমি পয়গম্বর তোমার ঘরের মেহমান হয়ে দাওয়াত খাবো। তুমি যদি কালিমা না পড়ো, আমি পয়গম্বর দাওয়াত না খেয়ে চলে যাব। উকবা ইবনে আবি মুঈত পেরেশান হয়ে গেছে। হায় হায়, আরবের সবচাইতে প্রসিদ্ধ মানুষ, আরবের সবচাইতে দামি মানুষ, বিশ্বস্ত মানুষ আমার ঘরের মেহমান, চতুর্দিকে আরো মেহমান উপস্থিত আছে। আমাকে তো সামান্য একটা অনুরোধ করছে যেন কালিমা পড়ি। আমি যদি ইমানের কালিমা পড়ি, এতে তো আমার কিছু যায় আসে না। আমি কালিমা পড়লে আমার কোনো ক্ষতি হবে না, কোনো সমস্যা নাই। কিন্তু যদি কালিমা না পড়ি, মুহাম্মদ আরবি যদি দাওয়াত না খেয়ে চলে যায়, আমার নাক কাটা যায়। এত দামি একজন মেহমান আমার ঘরে মেহমান হইছে, দাওয়াত না খেয়ে যদি চলে যায়, আমার ইজ্জত আর থাকে না, বেইজ্জতি হয়ে যায়, কান কাটা যায়, নাক কাটা যায়। ঠিক আছে, আমার ইজ্জত বহাল রাখার জন্য আমি জবান দিয়া কালিমা পড়ি। কালিমা পড়লে কি আর না পড়লে কি। ও মুহাম্মদ আরবির সামনে দাঁড়ায় বলে, ও আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, কোনো ভয় নাই, নির্ভয়ে, কোনো সংকোচ নাই। এই যে আমি আপনার কাছে দাঁড়াইলাম, আমি আমার জবান দিয়া কালিমা, ইমানের কালিমা পড়লাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। একজন মূর্তি পূজক, অগ্নি পূজকের মুখ দিয়া যখন তাওহীদের কালিমা বের হয়েছে, নবী আরবি অত্যন্ত খুশি হয়ে গেছে। যাই হোক, আজকের দাওয়াত খাওয়াটা সার্থক। একজন অগ্নি পূজক, মূর্তি পূজকের জবান দিয়া আমি তাওহীদের কালিমা পড়াতে পেরেছি। নবী আরবি তার ঘরে পেট ভরে দাওয়াত খেয়েছে, দাওয়াত খেয়ে নবী তার গন্তব্যে চলে গেছে। এই যুগের যেমন সাংবাদিকরা নানান রং ঢং লাগায়া নিউজ করে পত্রিকায়, ওই যুগের বড় সাংবাদিক যারা ছিল, তারা হেডলাইন, ব্রেকিং নিউজ। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কাছে আরবের একজন ব্যবসায়ী, কাফের লিডার উকবা ইবনে আবি মুঈত নিজের ধর্মের গলায় ছুরি চালাইয়া মুহাম্মদের কথায় পাগল হইয়া তার তাওহীদের কালিমা পড়েছে। ব্রেকিং নিউজ, কাফের মুসলমান হইছে, কাফের মুসলমান হইছে। চতুর্দিকে যখন এই আলোচনা ছড়ায় গেল, আরবের একজন নাম করা একজন অবিশ্বাসী কাফের তাওহীদের কালিমা পড়া মুসলমান হয়ে গেছে। এক কান দুই কান করতে করতে তার একজন বন্ধু ছিল, উকবা ইবনে আবি মুঈতের বন্ধু হলো উবাই ইবনে কাব, উবাই ইবনে খলফ। উকবা ইবনে আবি মুঈতের বন্ধু হলো উবাই ইবনে খলফ। উবাই ইবনে খলফ হলো এক জালেম কাফের। বন্ধুত্বের সম্পর্ক ভালো মানুষের সাথে করে নাই, একজন জালেমের সাথে, কাফেরের সাথে, কাফেরের বন্ধুত্ব। এক কাফের বন্ধু মুসলমান হইছে, এই সংবাদ আরেক কাফের বন্ধুর কানে গেছে। উবাই ইবনে খলফ মার করে দৌড়ে তার বাড়িতে আসছে। এই উকবা ইবনে আবি মুঈত, কোথায় আছো? তাড়াতাড়ি বের হও। বাল্যকাল থেকে তুমি আর আমি একসাথে ওঠা বসা করেছি, একসাথে চলাফেরা করেছি। তুমি আমার জিগরি দোস্ত, কলিজার দোস্ত, হামিম গরম বন্ধু, তুমি আমার অন্তরঙ্গ বন্ধু। জীবনে আমি যেখানে যেখানে গেছি তোমাকে সাথে নিয়ে গেছি। আমার সুখে দুঃখে তুমি সব সময় পাশে থাকতা, তোমার সুখে দুঃখে সব সময় আমি তোমার পাশে থাকতাম। উঠা বসা, চলাফেরা, কথাবার্তা, লেনদেন, তুমি আর আমি ছিলাম এক অভিন্ন দেহের মতো। এত কাছের বন্ধু হওয়ার পরেও তুমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের উপর কালিমা পইরা ঈমান আনলা, একবারও আমারে জানানোর প্রয়োজন মনে করো নাই। যেহেতু তুমি কালিমা পইরা মুসলমান হইয়া বন্ধুর গলায় তুমি ছুরি চালাইয়া দিলা, শুনে রাখো, আজ থেকে তোমার সাথে আর আমার কোনো বন্ধুত্বের সম্পর্ক নাই।
তুমি মুহাম্মদের কালিমা পড়েছো, আজ থেকে তোমার বন্ধু মুহাম্মদ, তুমি যেহেতু আমার বন্ধুত্বের গলায় ছুরি চালায়া মুহাম্মদের দলে গেছো, আজ থেকে তুমি আমার বন্ধু নয়, আজ থেকে তুমি আমার দুশমন। বন্ধু যখন আইসাই বন্ধুরে যখন থ্রেট মারস, তখন এই যে উকবা ইবনে আবি মুঈত যে সদ্য কালিমা পইরা মুসলমান হইছে, বন্ধুর কথায় পইরা সে বলতেছে, দোস্ত আমি তো আসলে ইমানের কালিমা মুহাম্মদের সামনে পড়ি নাই, তাওহীদের কালিমা পড়ি নাই, আবু বকর, উমর, উসমান, আলী, হযরত হামজার তাওহীদের কালিমা আমি পড়ি নাই, বিশ্বাসের কালিমা পড়ি নাই, ইয়াকিনের কালিমা আমি পড়ি নাই। তাহলে কিসের কালিমা তুমি পড়ছো? আমি ইয়াকিন আর বিশ্বাসের কালিমা পড়ি নাই, কিসের কালিমা তেলে পড়ছো? কয় কৌশলের কালিমা পড়েছি, রাজনীতির কালিমা পড়েছি। কিছু টুপি এমন আছে যেই টুপিগুলো শুধু নির্বাচনের সময় ব্যবহার হয়, কিছু নামাজি শুধু নির্বাচনের সময় নামাজ পড়ে, কথা কন ঠিক কিনা? কিছু মানুষের মাথায় টুপি উঠে শুধু নির্বাচন সামনে আসলে, এটা হলো নির্বাচনের টুপি। কিছু মানুষ পায় গায়ের মধ্যে পাঞ্জাবি লাগায়, জুব্বা লাগায়, শুধু নির্বাচনকে সামনে রেখে, এটা নির্বাচনের পাঞ্জাবি। কিছু নামাজি মসজিদে যায় ভোট পাওয়ার জন্য, এটা নির্বাচনের মুসল্লি, কৌশলের মুসল্লি। ধোঁকাবাজি প্রতারণা আছে এর মধ্যে। উকবা ইবনে আবি মুঈত বলছে, আমি যে কালিমা পড়েছি ওটা ইমানের কালিমা পড়ি নাই, তাওহীদের কালিমা পড়ি নাই, বিশ্বাসের কালিমা পড়ি নাই, ওইটা কৌশলের কালিমা পড়েছি, রাজনীতির কালিমা পড়েছি। কারণ আমি যদি কালিমা না পড়ি, মুহাম্মদ আমার ঘরে মেহমান হয়ে খাবার না খেয়ে চলে যাবে, আমার ইজ্জত চলে যাবে। এজন্যে কৌশলে ওর সামনে দাঁড়ায়া কালিমা পড়েছি। আমি ইমানের কালিমা পড়ি নাই, কোনো বিশ্বাসের কালিমা পড়ি নাই। নাউজুবিল্লাহ। বন্ধু বলে, না বন্ধু, তোমার মুখের কথা আমি আর মানি না, তোমার মুখের কথা আমি আর বিশ্বাস করি না। তুমি যে রাজনীতির কালিমা পড়েছো, কৌশলের কালিমা পড়েছো, তোমার এই কালিমা 2 নম্বর কালিমা, ভেজাল কালিমার প্রমাণ আমাকে দিতে হবে। তোমার কালিমা যে ভেজাল কালিমা, ওইটার প্রমাণ যতক্ষণ দিতে না পারবা ততক্ষণ তুমি আমার বন্ধু না। উকবা ইবনে আবি মুঈত বলে, কি প্রমাণ দিলে তুমি বিশ্বাস করবা এটা যে 2 নম্বর কালিমা, কৌশলের কালিমা, রাজনীতির কালিমা? কি প্রমাণ তুমি চাও? তুমি যে প্রমাণ চাও তোমাকে আমি সেই প্রমাণ দিতে পারবো। বন্ধু যেমন তার পরামর্শটাও তেমন। বন্ধু যদি ভালো হয় পরামর্শটাও ভালো হয়, বন্ধু যদি দুষ্ট হয় পরামর্শটাও দুষ্ট হয়। দুষ্ট বন্ধু ভালো পরামর্শ দেয় না বলে, এ বন্ধু উকবা, যেই মুখ দিয়া তুমি মুহাম্মদের কালিমা পড়ছো, ওই মুখ দিয়া যদি মুহাম্মদের চেহারার মধ্যে যদি তুমি থুতু মারতে পারো, তাহলে আমি বিশ্বাস করব তুমি রাজনীতির কালিমা পড়েছো, কৌশলের কালিমা পড়েছো। তুমি যদি মুহাম্মদের চেহারার মধ্যে থুতু মারতে পারো, তাহলে পরীক্ষায় তুমি উত্তীর্ণ হবে, পরীক্ষায় তুমি পাশ করবে। আমি বিশ্বাস করব এটা ভেজাল কালিমা ছিল। মুহাম্মদের চেহারায় যদি থুতু মারতে না পারো, আমি ভাববো এটা উমরের কালিমা তুমি পড়েছো, উসমান আলীর কালিমা তুমি পড়ছো। বন্ধু কঠিন চ্যালেঞ্জ দিয়া বসছে, ঠিক আছে বন্ধু, তোমার কথাই হবে। মুহাম্মদের চেহারায় থুতু মারা এটা কোনো ব্যাপার। সে তার সদল বলে মুহাম্মদে আরবির দরবারে চলে গেছে। মুহাম্মদে আরবি হয়তো মনে মনে ভাবছিলেন, আগে হয়তো একজন মুসলমান হইছে, এখন হয়তো দল বলে সদল বলে মুসলমান হবে, হয়তো এমন মনে মনে ভেবেছিলেন। কিন্তু জালেম উকবা ইবনে আবি মুঈত, যার ঘরের মধ্যে রাসূল আরবির নূর চলে গেছিল, যার কলবের মধ্যে কালিমার সুর বেজে উঠেছিল, কোরআন তার ঘরে চলে গেছে, বন্ধুর কথায় প্ররোচিত হইয়া মুহাম্মদে আরবির সামনে দাঁড়ায়া নবীর চেহারার মধ্যে জালেমে থুতু মারছে।
নবীজির চেহারার মধ্যে জালেমে থুতু মারছে। হায় হায়, নবী আরবি এমন পয়গম্বর, যেই পয়গম্বরের নাম জপলে ইবাদত হয়ে যায়, মুহাম্মদ পড়লেই ইবাদত হয়ে যায়, আমল নামায় নেকি লেখা হয়। যেই নবীর নাম জপলে ইবাদত হয়, যেই নবীর হাতের হাউজে কাউসার ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সুরত নাই, এমন এক নবী, যেই নবী সবার জন্য রহমত, রহমাতাল লিল আলামিন, রহমতের নবী, মায়ার নবী, দয়ার নবী, আদরের নবী, মুহাব্বতের নবীর চেহারার মধ্যে জালেমে থুতু মারছি। सलाम उस पर के जिसका तज़किरा आईन इबादत है, सलाम उस पर के जिसका तज़किरा आईन इबादत है, सलाम उस पर के जिसकी जिंदगी रहमत ही रहमत है, सलाम उस पर के जिसकी जिंदगी रहमत ही रहमत है, सलाम उस पर के जिस पर जा फिदा करना सआदत है, सलाम उस पर के जिससे बुग़्ज़ नफ़रमानी शक़ावत है, सलाम उस पर के जिससे बुग़्ज़ नफ़रमानी शक़ावत है, सलाम उस पर के जिसने बेकसों की दस्तगीरी की, सलाम उस पर के जिसने बादशाही में फ़कीरी की, सलाम उस पर के जिसने बादशाही में फ़कीरी की, सलाम उस पर के जिसने खून के प्यासों को कबाए दे, सलाम उस पर के जिसने गालियाँ सुनकर दुआएं दे, सलाम उस पर के जिसने गालियाँ सुनकर दुआएं दे। मायार नबी, दयार नबी, रहमतुल लिल आलामीনের চেহারার মধ্যে এই জালেমে গিয়া থুতু মারছে। সাথে সাথে নবীজি পয়গম্বরে আরবির দিলটা ভেঙে খান খান হয়ে গেছে। নবীজি বেদনার তপ্ত অশ্রুগুলো ফেলতেছে। আল্লাহ জিবরাইলের মাধ্যমে কোরআনের আয়াত পাঠায় দিছে, বন্ধু চোখের পানি মুছা ফেলান, যে জালেম আপনার বুকের মধ্যে বিষাক্ত তীরের আঘাত করেছে, ওয়াদা বরখেলাফি করেছে, পয়গম্বর আপনার দিল ভেঙে খান টুকরা টুকরা যে জালেমে করেছে, ওই জালেমের ব্যাপারে আল্লাহ আয়াত নাজিল করেছে, ইয়াউমা ইয়াআদ্দুজ জালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা, লাকাদ আদাল্লানি আনিদ যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাদুলা। আল্লাহ বলে, বন্ধু চোখের পানি মুছেন, ব্যথার কোনো কারণ নাই। যে জালেমটা আপনার চেহারার মধ্যে থুতু মারার চেষ্টা করেছে, তাফসীরের কিতাবে আসছে, এই শয়তান নবীজির মুখে যখন থুতু মারার চেষ্টা করেছে, থুতুটা উল্টা ঘুরে তার চেহারার মধ্যে লেগেছে, নবীর চেহারায় লাগে নাই। তাফসীরের কিতাবে পরিষ্কার লেখা আছে, থুতুটা উল্টা ঘুরে ওর চেহারার মধ্যে এসে লাগছে, সারা জীবন চেহারার মধ্যে একটা কালো দাগ পড়েছিল। আল্লাহ বলেন, বন্ধু এই জালেম নিজের এই কৃত কর্মের জন্য হাসরের মাঠে আফসোস করবে আর কাঁদতে থাকবে। সেদিন সে বলবে, ইয়াউমা ইয়াআদ্দুজ জালিম, আদ্দা ইয়াউদ্দু মানে হলো দাঁত দিয়ে কামড়ানো। মানুষ যখন পেরেশান হয়ে গেলে নখ নিজের দাঁত দিয়ে আঙুল কামড়ায়, এই জালেম হাসরের মাঠে বিভীষিকাময় অবস্থার মধ্যে সে আফসোস করবে আর নিজের হাত নিজের দাঁত দিয়ে খাবে। কামড়াতে কামড়াতে কোনই পর্যন্ত খেয়ে ফেলবে, আবার কামড়ানো শুরু করবে। ওদিন সে আফসোস করবে, আহারে নবী আরবির কালিমা আমি আমার জবান দিয়া পড়ছিলাম, দুষ্ট বন্ধুর কারণে ওই কালিমা থেকে আমি বের হয়ে গেলাম। বন্ধুর কথা যদি না শুনতাম, আজকে আমি নিজে নিজের ক্ষতি করতাম না। হাসরের মাঠে নিজে কানবে আর আফসোস করবে, নিজের দাঁত দিয়া নিজের আঙ্গুলের মাথা থেকে কামড়াতে কামড়াতে কোনই পর্যন্ত খাবে। এই জন্যে যে যার সাথে চলে, যার বন্ধু যেমন হয়, যার চলা উঠাফেরা যার সাথে হয়,
বন্ধুটা যেমন হয় তার অপর বন্ধুর মধ্যে তার আখলাকগুলো কিছুটা স্থানান্তরিত হয়। নামাজের সাথে যদি কেউ চলে নামাজ পড়তে মনে চাবে, দাড়িওয়ালার সাথে যদি কেউ চলে দাড়ি রাখতে মন চাবে, উল্টা দিকে যদি নেশাখুরের সাথে চলে নেশা ধরতে মন চাবে, চোরের সাথে চললে তার চুরি করতে মন চাবে। এজন্যে আমাদের উঠা বসা চলাফেরা কার সাথে হবে, ওই বন্ধুটা নির্বাচন করা, এটা আমাদের 1 নম্বর দায়িত্ব। কথা কোন ঠিক কিনা?